আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ষষ্ঠ পর্বে। আজ আমরা কথা বলবো এমন এক পবিত্র ভূমি নিয়ে যেখানে ইসলামের ইতিহাসের প্রথম ইটের গাঁথুনি দেওয়া হয়েছিল। আমি বলছি মদিনার উপকণ্ঠে অবস্থিত মসজিদে কুবার কথা। দর্শক, এই সাদা ধবধবে মসজিদটির দিকে তাকালে মনের ভেতর এক অদ্ভুত পবিত্রতা অনুভব হয়। হিজরতের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মূল শহরে না ঢুকে প্রথমে এখানে থামলেন এবং কেন এই মসজিদটি নির্মাণ করলেন? হিজরত ছিল ইসলামের বাঁক বদলানোর ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসেন, তখন কুবা পল্লীর মানুষ তাকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তিনি এখানে 14 দিন মতান্তরে 4 দিন অবস্থান করেন। একটি সমাজ গড়ার আগে প্রয়োজন একটি কেন্দ্র বা সেন্টার, তাই তিনি প্রথমে এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। সবচেয়ে বড় কথা হলো এই মসজিদটি তাকওয়া বা খোদাভীতির উপর প্রতিষ্ঠিত। আল্লাহ কুরআনে এই মসজিদের প্রশংসা করে বলেছেন যে মসজিদ প্রথম দিন থেকেই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত, সেটাই তোমার সালাত কায়েম করার জন্য বেশি হকদার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদের সাথে কাঁধে পাথর বহন করে এই মসজিদের ভিত্তি স্থাপন করেছিলেন। তার পবিত্র শরীরের ঘাম মিশে আছে এই মসজিদের মাটিতে। সুবহানাল্লাহ! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের হাতে গড়া এই মসজিদ। দর্শক, আমরা জানি মদিনায় গেলে হাজার হাজার দর্শনার্থীরা অবশ্যই কুবা মসজিদে নামাজ পড়তে যান। আপনারা কি জানেন এর বিশেষ ফজিলত সম্পর্কে, যা হাদিসে বর্ণিত আছে? এবং এখানে নামাজ পড়লে ওমরার সওয়াব পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকাকালীন প্রতি শনিবার পায়ে হেঁটে অথবা বাহনে চড়ে কুবা মসজিদে আসতেন। তিনি বলেছেন, যে ব্যক্তি নিজের ঘরে অজু করে পবিত্র হয়ে কুবা মসজিদে আসবে এবং 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তাকে একটি কবুল ওমরার সওয়াব দান করবেন। ভাবুন তো, মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 450 কিলোমিটার। ওমরা করতে হলে ইহরাম, তাওয়াফ, সাই কত কষ্টের কাজ, অথচ আল্লাহ মদিনাবাসীর জন্য এবং জিয়ারতকারীদের জন্য কত সহজ সুযোগ করে দিয়েছেন। শুধু অজু করে 2 রাকাত নামাজ পড়লেই ওমরার সওয়াব। এটা উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর বিশেষ উপহার। নবীজির সময় তো মসজিদে কুবা ছিল শুধু একটি খেজুর পাতার ছাদ, যা এখন বিশাল অট্টালিকা। দর্শক, চলুন এর স্থাপত্য সম্পর্কে জেনে আসি। ইতিহাসের পরিক্রমায় এই মসজিদ বহুবার সংস্কার হয়েছে। খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর বিন আব্দুল আজিজ এবং পরবর্তীতে অটোমান বা উসমানীয় শাসকরা এর উন্নয়ন করেছেন। সর্বশেষ সৌদি সরকার 1986 সালে এটিকে বর্তমান রূপ দেয়। এখন এখানে 4টি সুউচ্চ মিনার এবং 56টি গম্বুজ আছে। এর চত্বরটি সাদা মার্বেলে মোড়ানো, যা সূর্যের তাপেও গরম হয় না। হাজার হাজার মানুষ এখানে একসঙ্গে নামাজ পড়তে পারে। তবে এত আধুনিকতার মাঝেও সেই 1400 বছর আগের রুহানিয়াত বা আধ্যাত্মিকতা এখনো এখানে বিদ্যমান। মসজিদে কুবা আমাদের শেখায় বড় অট্টালিকা নয়, আল্লাহর কাছে তাকওয়াই আসল। আগামী পর্বে আমরা যাব ইতিহাসের এক শোকাবহ প্রান্তরে, উহুদের ময়দানে। আল্লাহ হাফেজ।